ওরে বাবা রে, এখন কি পরিমাণ ছাত্রদল, কি পরিমাণ যুবদল, কি পরিমাণ বিএনপি, কি পরিমাণ স্বেচ্ছাসেবক দল, কি পরিমাণ কৃষক দল, আজকে থেকে 2 মাস আগে তাদেরকে কোনো সময় লাইট দিয়া খুঁজা পাওয়া যাইতো না। মাঝে মাঝে লাইটের আসলে হারিকেন দিয়ে খুঁজা হইতো, তবুও তাদেরকে খুঁজা পাওয়া যাইতো না। বর্তমান পরিবেশ যেই পরিমাণ, মনটায় চায় নিজে নিজে কান্দি, না কান্দা আর, কারণ তাদের চাপে আমরা হাঁটতেও পারি না, চলতেও পারি না, এত বেশি চাপ তাদের। এত লোক এতদিন কোথায় ছিল? প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক ইউনিয়নে, ওরে বাবা, ভাবলে অবাক হয়ে যায়। প্রত্যেকটা মানুষ এখন অনেক ত্যাগী নেতা, অনেক, যারা ঘরে ঘুমাইতে পারে নাই, যারা ঘরে ঘুমাইছে তারা বলে আমরা তো ঘরে ঘুমাইতে পারি নাই। এবং সেই লোকগুলোই সবচেয়ে বেশি আঘাত করে, যারা এই 6 মাস, 1 মাস, 2 মাস ধরে বিএনপি হয়েছে, 15 দিন আগে বিএনপি হয়েছে, তারাই দেখা গেছে এখানে চাঁদা চায়, এখানে আক্রমণ করে, ওইখানে এই করে সেই করে। আসলে আমি ব্যক্তি কটাক্ষ করে সেই কথাগুলা বলতেছি না, আমি বলতেছি বাস্তব অভিজ্ঞতা থেকে। আমি দেখেছি যত জায়গায় যত কিছু হচ্ছে, যারা অনুপ্রবেশকারী অথবা নব্য বিএনপি, তারাই এই কাজগুলা করতেছে। যাদেরকে প্রোগ্রামের জন্য বলা হলে তা বিভিন্ন রকমের অজুহাত দেখাইতো, যে না এই না সেই না, কত কথা। আর সেই লোকগুলি এখন কি আর বলবো, আসলে বলার ভাষা তো আর নাই। বলবো কি, বলতে পারছি না। কারণ একটাই, বললেও ঝামেলা, কিছু বললেও না বললেও ঝামেলা। তাদের জন্য জায়গাও পাই না, তাদের কাছে যাইতেও পারে, তাদেরকে নিয়ে চলতেও পারে না। এবং তারাই করে সবচেয়ে বেশি উচ্ছৃঙ্খলতা। আমাদের প্রত্যেকটা লোক এই বিষয়ে সজাগ থাকার দরকার, প্রত্যেকটা মানুষকে এই বিষয়ে ভাবার দরকার। আমাদের নেতৃত্বস্থানীয় লোক যারা, তাদেরকে এই বিষয়ে ভাবার দরকার। আমরা আসলে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পাশের মানুষকে নিয়ে চিন্তা করতে হবে, সে কীরকম ছিল, কীরকম আছে, কীরকম থাকবে। আমরা যদি এখন উচ্ছৃঙ্খলতা করি এই পরিবেশে, যারাই করতেছেন তারা আসলে করেন না, করা ভালো না। কারণ ক্ষমা হচ্ছে মহত্বের লক্ষণ। কাউকে আঘাত করলে সেটা ফিরে পাবেন। এখন তো নেতা হওয়ার জন্য বড় বড় আঘাত করতেছেন মানুষকে, এটা কিন্তু ঠিক না। আমরা সবাই সংযত থাকব, সংযতভাবে চলব, সংযতভাবে কাজ করব। ধন্যবাদ।